যেই বান্দা রোজা রাখে ওই বান্দার মুখের দুর্গন্ধ, মুখের যেই দুর্গন্ধটা, ওই দুর্গন্ধটা মেশকে আম্বরের চাইতেও মজাদার হয়। আল্লাহ তাআলা মেশকে আম্বরের যে ঘ্রাণ, ওই ঘ্রাণটাকে আল্লাহ না যত ভালোবাসেন তার চেয়েও বেশি ভালোবাসেন রোজাদারের মুখের দুর্গন্ধকে। সুবহানাল্লাহ, মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি, আস-সাওমু লি, এই রোজাটা আল্লাহ তাআলার জন্য, ওয়া আনা আজজি বি, এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দান করবেন। সুবহানাল্লাহ, রোজা কার জন্য? আল্লাহর জন্য। এর প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা নিজ হাতেই দান করবেন। উম্মতে মুহাম্মাদি বনি আদম যত আমাল করুক, নামাজ পড়ুক, রোজা নামাজ পড়ুক, যাকাত দিক, দান সদকা, দান খায়রাত যত কিছুই করুক না কেন, হজ করুক, সব কিছুর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দিয়ে দেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু লি, এই রোজা একমাত্র আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার নিজ হাতে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে রোজাদারকে আল্লাহ তাআলা এত সম্মানিত করবেন, এত সম্মানিত করবেন, বলে জান্নাতের মধ্যে অনেকগুলা দরজা থাকবে, একটি দরজার নাম থাকবে রায়্যান। রায়্যান কি নাম? রায়্যান নামক দরজা। ওই রায়্যান নামক দরজা দিয়া শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে আল্লাহ তাআলা ওই দরজা দিয়া প্রবেশ করাইবেন, আর কাউকে ওই দরজা দিয়া আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন বলবে, কিয়ামতের দিন বলবে, আনা আইনা সাইমুন, ও আমার রোজাদাররা তোমরা কোথায়? তারা বলবে, আমরা হাজির, আমরা আছি। বলে, আজকে এই দরজা দিয়া, রায়্যান নামক দরজা দিয়া তোমরা প্রবেশ করো, তোমরা ছাড়া আর কোন বান্দা এই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের জন্য। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে আল্লাহর রাসূল বলেন তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, যখন রমজান মাসের মধ্যে আমরা প্রবেশ করে যাব তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। আগের হাদিসে বললেন জান্নাতের দরজা খুলে দেন, এই হাদিসে বললেন আসমানের সমস্ত দরজা খুলে দেন। অর্থাৎ বরকতের যত দরজা আছে আল্লাহ তাআলা বরকতের সমস্ত দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং অবাধ্য শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে নেয়। এখন আমার প্রশ্ন আপনাদের প্রশ্ন আমার উত্তর, হুজুর যদি শয়তানকে যদি বন্দী করে নেয়, আমরা তো গুনাহ করি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, তাহলে রমজান মাসে যদি জাহান্নামও বন্ধ, শয়তানও বন্দী, আমরা কেন গুনাহ করি? এই গুনাহ করার পেছনে কারণ হইল আমার আর আপনার অভ্যাস। আমরা অভ্যাসের দাসত্ব করি, যার কারণে রমজান মাসে আমি আর আপনি নামাজ থেকে বাইর হইয়া ইফতার করিয়া মুখের মধ্যে সিগারেট লাগাই, ক্যারাম বোর্ডের আড্ডায় যাইয়া আড্ডা দেই, জেনার আড্ডায় যাই, সুদের উপর টাকা লাগাই, ঘুষের উপর টাকা নেই। এই গুনাহগুলো আমরা কেন করি? একটাই মাত্র কারণ, এই গুনাহগুলা করার পেছনে কারণ আমরা আগের থেকে অভ্যাস করে এসেছি। আপনি রমজানে যেই গুনাহই করেন না কেন, শয়তান আপনাকে দিয়া গুনাহগুলা করায় না, এই গুনাহগুলা আপনাকে দিয়া আপনার অভ্যাসে করায়। ওই যে আপনি অভ্যাস করে আসছেন, এই অভ্যাসের কারণেই আপনি রমজান মাসে আসিয়া গুনাহ করেন, শয়তান আপনাকে দিয়া গুনাহ করায় না। কথা বুঝছেন নি? তাহলে রমজানের শয়তান থাকে না, জাহান্নাম থাকে না, এর পরেও গুনাহ করি, কারণ আমি আর আপনি অভ্যাসের দাস হয়ে গেছি। এই জন্য আল্লাহর রাসূল শাবান থেকে অভ্যাসকে দূর করার জন্য শাবান মাস থেকে রোজা রাখা আরম্ভ করে দিতেন, শাবান মাস থেকে নফল ইবাদত বাড়িয়ে দিতেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন,
ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। ও আমার উম্মতেরা, তোমরা যদি, ও দুনিয়ার উম্মতের যুবকেরা, তোমরা যদি সামর্থ্য রাখো, মান ইসতাতা মিনকুমুল বাআ, তাহলে তোমরা বিয়ে করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সামর্থ্য, যদি বিয়ে করার যদি সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। এখন আল্লাহর রাসূল এই হাদিসে বললেন, আমার উম্মতের মধ্যে যারা সামর্থ্য রাখো তারা রোজা রাখো, আর যারা সামর্থ্য রাখো না তারা, যারা রোজা সামর্থ্য রাখো বিয়ে করার, তারা বিয়ে করো, যারা বিয়ে করার সামর্থ্য রাখো না তারা রোজা রাখো। আল্লাহর রাসূল এই হাদিসে সামর্থ্যের কথা বুঝাইতে গিয়া বলেন, দুইটা কথা বললেন। এক হইল শারীরিক সামর্থ্য, দুই হইল আর্থিক সামর্থ্য। যদি তোমার কাছে বউ চালানোর মতো টাকা থাকে, আর্থিক সম্পদ থাকে, তাহলে তুমি বিয়ে করো। যদি আর্থিক সম্পদ না থাকে কিন্তু শারীরিক ক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, বিয়ে করার দরকার নাই। তোমার কাছে শারীরিক ক্ষমতা নাই, আর্থিক ক্ষমতা আছে, বিয়ে করার দরকার নাই। আর্থিকও ক্ষমতা আছে, শারীরিকও ক্ষমতা আছে, তাহলে তুমি বিয়ে করো। যদি আর্থিক ক্ষমতা না থাকে, শারীরিক ক্ষমতা না থাকে, তাহলে ফাআলাইহি বিসসাওম, তাহলে তোমরা রোজা রাখো। বলে রোজা কেন রাখবা? রোজা কেন রাখবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা ফাইন্নাহু আগাসসু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, এই রোজা তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। এই গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে রোজা আমাদেরকে হেফাজতে রাখবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন রোজা রাখো, রোজা রাখো। এই জন্য আমাদের সামনে যে ফরজ রোজা আসতেছে, এই রোজা যদি আমি আর আপনি রাখি, সমস্ত গুনাহ থেকে আমি আর আপনি হেফাজতে থাকবো। যদি একটা দুইটা গুনাহ করে ফেলি, সেই গুনাহটা হবে আমার আর আপনার অভ্যাসের কারণে, অভ্যাস হয়ে গেছে গুনাহ, এই অভ্যাসের কারণে গুনাহটা হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন এই রোজা তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজতে রাখবে। এই জন্য আমরা রোজা রাখবো। যদি রোজা রাখি, রোজার প্রতিদান আল্লাহর হাত থেকে আমরা পাবো। আর যদি সাহারি খাই, আর যদি সাহারি খাই, সাহারির বরকত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক ও দান